এবং একজন মহিষী নারী। অবসরে যাওয়া শিক্ষককে বিদায়ী সংবর্ধনায় রাজকীয় আয়োজন করেছে নেত্রকোনার রাজুরবাজার কলেজিয়েট স্কুল। দিনব্যাপী সম্মাননা অনুষ্ঠানের পর ঘোড়ার গাড়িতে চড়িয়ে বাড়ি পৌঁছে দেয়া হয় প্রতিষ্ঠাতা সহকারী শিক্ষক মাহমুদা বেগমকে। এমন আয়োজনে আবেগে আপ্লুত তিনি। একসাথে যাদের ক্লাসের রুমে নিয়ে যেতাম, আজ তারা বিভিন্ন পেশায় দায়িত্ব পালন করে তাদের সাফল্যের খবর শুনে ঘুম করে যায়, চোখ দিতে যায় আনন্দে। আজকে মূলত বিদায়টা হচ্ছে আমাদের স্কুলের একজন সিনিয়র শিক্ষিকা মাহমুদা বেগম। তিনি হচ্ছে প্রতিষ্ঠান চলাকালীন সর্বপ্রথমে তিনি শিক্ষক হিসাবে স্কুলে এসেছিলেন। তো তারপর থেকে আমাদের অনেক সিনিয়র ব্যাচ ওনার স্টুডেন্ট ছিল, এখন বর্তমানে আমরা আছি। তো ম্যাডামের পড়াশোনার দিক থেকে আমরা বলবো যে ম্যাডাম অনেক ভালো মনের একজন মানুষ ছিলেন, অনেক রাগী ছিলেন, তবে কিন্তু ছাত্রদের প্রতি ম্যাডামের একটা ভালোবাসা, ম্যাডামের একটা অনুভূতি অন্যরকম ছিল। ম্যাডাম সবসময় সব ছাত্রদেরকে আলাদাভাবে দেখতেন, নিজের মতো করে বোঝাতেন। প্রতিষ্ঠার শুরু থেকে তিলে তিলে গড়া এই বিদ্যালয়ে কাটানো কর্মজীবনের স্মৃতিতে মাহমুদার চোখে জল চলে আসে। সোমবার বিদ্যালয় ও কলেজের উদ্যোগে শিক্ষক মাহমুদা বেগম ও অফিস সহায়ক মোহাম্মদ ওয়ারেস আলীকে একসঙ্গে সংবর্ধনা দেয়া হয়। নেত্রকোনার প্রথমবারের মতো অবসরে যাওয়া শিক্ষকের জন্য এমন আয়োজনকে ইতিবাচকভাবে দেখছেন জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবির আহমেদ। তিনি মনে করেন এতে ভবিষ্যতে গুণী শিক্ষকের সংখ্যা আরও বাড়বে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি ফাহিম রেজা। উপস্থিত ছিলেন অধ্যক্ষ গোলাম মোস্তফা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠাকালীন জমিদাতারা। মাহমুদা বেগম প্রতিষ্ঠাকালীন সহকারী শিক্ষিকা এবং প্রতিষ্ঠাকালীন অফিস সহায়ক ওয়ারেস আলীর বিদায় উপলক্ষে আজকে আমাদের এই আয়োজনটা আমার মনে হচ্ছে ক্ষুদ্র, তবে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার সাধ্যমতো সকল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, এলাকাবাসী মিলিয়ে দিচ্ছেন তাদেরকে। আমি সেই জন্য গর্বিত আমি এটা আয়োজন করতে পারছি বলে। বাস্তবে দেখা যায় এই শিক্ষক যখন যায় উনি সেই সম্মানটা পান না, উনি কথায় সম্মান পান, কিন্তু কাজে প্র্যাকটিক্যালি যাওয়ার সময় সম্মানটা আমরা দিতে পারি না। যদি শিক্ষকদেরকে বাস্তবে সমাজে সম্মান দেওয়া হয়, তাহলে এই সমাজে শিক্ষিত, গুণী এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে পারে এই ধরনের শিক্ষক তৈরি হবেন এবং এই পেশায় এই গুণী শিক্ষকরাই ফিরে আসবেন। এই অনুষ্ঠানগুলো আমাদের এখন অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে হয় না, বা এই প্রচলনটা কমে আসছে। কিন্তু এই ধরনের অনুষ্ঠান নিঃসন্দেহে আমাদের জন্য খুব প্রশংসার দাবি রাখে। এই প্রোগ্রামগুলো আমাদের শিক্ষণীয় প্রোগ্রাম। আমরা জানি যে গুণীর কদর না থাকলে ওই এলাকায় গুণীর জন্ম হয় না। তো শিক্ষকরা তারা দীর্ঘ সময় এখানে কাজ করেছেন, শুরুলগ্ন থেকে স্কুল এস্টাবলিশ পর্যন্ত। আমাদের প্রতিষ্ঠান প্রধান সহ এর গভর্নিং বডি এই যে আয়োজন করেছেন, এর মাধ্যমে তাদেরকে সম্মানিত করা হলো। তাদেরকে সম্মানিতর পাশাপাশি এখানে শিক্ষক, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই উপস্থিত হলেন। তো ফলে আমাদের শিক্ষার যে মূল স্পিরিটটা হচ্ছে আমাদের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী সকলেরই একত্রিত সম্মেলন ঘটানো। তো এই অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা যে লেসন পেল, শিক্ষকের প্রতি যে সম্মান প্রদর্শন করা বা শিক্ষকের যে মর্যাদা, এতে করে আমার বিশ্বাস শিক্ষকরা আরও বেশি অনুপ্রাণিত হবে পাঠদান প্রক্রিয়ার সাথে জড়িত হওয়ার ক্ষেত্রে।